আসসালামু আলাইকুম। সম্প্রতি আমি মুনজেয়া মুভিটি দেখেছি, যেটা মূলত ম্যারক সুপারন্যাচুরাল ইউনিভার্সের একটা অংশ ছিল। যারা জানেন না তাদের জন্য বলছি, ম্যারক সুপারন্যাচুরাল ইউনিভার্সের এর আগেও 3টা মুভি রিলিজ হয়েছে, যেগুলো হচ্ছে স্ত্রী, ভেরিয়া অ্যান্ড রুহি। মুভিগুলো ভালোই পপুলার হয়েছিল, তাই আশা করছি আপনারা সবাই হয়তো ওগুলো দেখেছেন। রেটিংয়ের কথা আমি বলছি না, কারণ মুভিটি সদ্য বের হয়েছে অ্যান্ড ভেরিয়াস ওয়েবসাইটে রেটিংটা ফ্লাকচুয়েট হচ্ছে। ছবিটা দেখার আগে এটা নিয়ে আমার অত এক্সপেকটেশন ছিল না, কারণ এটা নিয়ে তেমন প্রমোশন করা হয়নি। বাট মুভিটা দেখার পর আমার খুবই অবাক লাগে, কারণ এটা আমার এক্সপেকটেশনের থেকে অনেক ভালো ছিল। আই হ্যাভ টু সে, ম্যারক্স মুভিগুলা কমেডি হরর মুভিগুলা থেকে আগে গিয়েছে। তো চলুন দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য স্টোরি। কাহিনী শুরু হয় 1952-তে, যেখানে দেখানো হয় কোঙ্গান নামের একটা গ্রাম রয়েছে, যেখানে গোটিয়া নামের একটা বাচ্চা ছিল, যে মুন্নি নামের একটা মেয়েকে অনেক ভালোবাসতো। কিন্তু মুন্নি আবার গোটিয়ার চেয়ে 7 বছরের বড় ছিল এবং তার বিয়েও এক জায়গায় ফিক্স হয়ে গিয়েছিল। এখন মুন্নির যার সাথে বিয়ে ঠিক হয়ে গেছিল, তাকে আবার গোটিয়া বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল, বাট আনফর্চুনেটলি সে ব্যর্থ হয়। তখন গোটিয়ার মা ঠিক তাকে লাঠি দিয়ে পেটাচ্ছিল আর বলছিল তোর বিয়ে মুন্নির সাথে হওয়া সম্ভব না। কিন্তু গোটিয়া সে কথা একদমই মানতে নারাজ। তখন তাকে ধরে তার মাথার সব চুল ফালিয়ে দেওয়া হয়। তখন ওর সামনেই মুন্নির বিয়ে আরেকজনের সাথে হয়ে যায়। গোটিয়ার থ্রেড সেরিমনি হয়েছিল, যেটা মুন্ডানের থেকে কিছুটা আলাদা হয়। এটাকে মুন্ডান বলা যায় না, বাট কিছু কিছু জায়গায় এটাকে মুন্ডান বলে, তাই আমি মুন্ডানই বলছি, আপনারা বুঝে নেবেন। এখন মুন্নির বিয়ে হয়ে যাওয়ার পরেও গোটিয়া মানে না। সে তার বোনের সাথে চাটুকবাড়ি যাচ্ছিল। চাটুকবাড়ি এই গ্রামের পাশেই আরেকটা জায়গা ছিল, যেখানে যেতে সবাই ভয় পেত। কিন্তু গোটিয়া তার বোনকে মানিয়ে বুঝিয়ে তার সাথে নিয়ে যায়, কারণ সেইখানে একটা গাছের কাছে সে কালো জাদু করবে এবং সারা জীবনের জন্য মুন্নিকে নিজের করে নেবে। এবং এইখানে ভয়ঙ্কর যে বিষয়টা আছে সেটা হলো, এই কালো জাদুকে সম্পন্ন করার জন্য গোটিয়াকে একটা বলি দিতে হবে। আর সে তার জন্য তার নিজের আপন বোনকেই বেছে নেয়। সে তাকে মারতে চেষ্টা করে, তখন হাতাহাতিতে গোটিয়ার মাথা গাছে লেগে যায় আর সে গুরুতরভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায়। যতক্ষণে গোটিয়ার বোন নিজের মা বা গ্রামবাসীদের ডেকে আনতো, ততক্ষণে গোটিয়া মারা যায়। তখন গোটিয়ার মা তার শেষকৃত্য করে তার অ্যাশেস মানে তার ছাইগুলো পণ্ডিতদের কাছে দেয়। পণ্ডিতরা সেই ছাইগুলোকে সেই গাছের কাছে নিয়েই ছিটিয়ে দেয়, অর্থাৎ সেখানে পুঁতে দেয়। তারপর গাছে একটা সুতা পেঁচিয়ে গোটিয়ার আত্মাকে সেখানে আটকে রেখে আসে। এখন একটা বিষয় এমন যে, যদি কোনো বাচ্চা মারা যায় তার মুন্ডানির 10 দিনের মধ্যে সে মারা যায়, তাহলে সে একটা রাক্ষসে পরিণত হয়, যাকে বলা হয় মুনজেয়া। মুনজেয়া খুবই ডেঞ্জারাস হয়, তাই পণ্ডিতরা গোটিয়াকে ওই গাছের সাথেই আটকে রেখে আসে, যাতে সে কাউকে বিরক্ত না করতে পারে। এইখান থেকে কাহিনী প্রেজেন্টে আসে, যেখানে পুনে শহর দেখানো হয়, যেখানে আমরা দেখি বিট্টু নামের একটা ছেলে যে খুবই ভীতু। বিট্টু আর ওর মা পাম্মি দুইজন মিলে একটা স্যালন চালায়। ওদের ফ্যামিলিতে বিট্টুর দাদি এবং বিট্টু আর বিট্টুর মা রয়েছে, যারা একজন আরেকজনকে খুবই ভালোবাসে। বিট্টু বাহিরের দেশে গিয়ে হেয়ার ডিজাইনিং শিখতে চায়, যার কারণে সে একটা স্কলারশিপও পেয়ে গেছে। কিন্তু বিট্টুর মা তাকে দূরে কোথাও পাঠাতে চায় না। বিট্টুর বাবা এই দুনিয়াতে নেই, আর কেউ বিট্টুকে এই জিনিসটা বলেও না যে তার বাবা কিভাবে মারা গিয়েছিল। বিট্টুর একটা বন্ধু থাকে যে নিজেকে স্পিলবার্গ বলে দাবি করে। আসলে ভিডিও এডিটিং অ্যান্ড ব্র্যান্ড ক্রিয়েশন, ক্যামেরা দিয়ে শুটিং, এইরকম ক্রিয়েটিভ কাজ করতে সে খুবই ভালোবাসতো, এমনকি এটা তার একটা প্রফেশনও ছিল। বিট্টুর একটা চাইল্ডহুড ফ্রেন্ডও আছে, যার নাম হচ্ছে বেলা, যে বিট্টুকে ফ্রেন্ড জোন করে রেখেছিল, তাও খুবই বাজেভাবে। বাট বিট্টু তাকে পছন্দ করত, কিন্তু তার মধ্যে কখনো সাহস হয়নি এটা স্বীকার করার। তাই বেলাকে নিজের মনের কথা সে কখনো বলেওনি। ইনফ্যাক্ট বেলার একটা ফরেনার বয়ফ্রেন্ডও আছে, যার নাম কুবা। বেলা তার জুম্বা সেন্টার ওপেন করেছে আর ওইটার নাম রেখেছে কুবেলা, কারণ কুবা প্লাস বেলা ইজ ইকুয়ালস টু কুবেলা।
কুবা বেলাকে প্রপোজ করে এঙ্গেজমেন্ট রিংও পরিয়ে দিয়েছে। যাই হোক, বিট্টু মাঝে মাঝে একটা খারাপ স্বপ্ন দেখে, যেখানে সে ওই গাছটাকে দেখতে পায়, যেখানে গটিয়া মানে মুঞ্জিয়াকে আটকে রাখা হয়েছে। তারপর আমরা জানতে পারি বিট্টু ওই গ্রাম থেকেই বিলং করে, যেটাকে আমরা শুরুতে দেখেছিলাম। কিন্তু পাম্মি তাকে নিয়ে সেই গ্রামে যেতে চায় না, কারণ লাস্ট টাইম যখন তারা ওই গ্রামে গিয়েছিল তখন একটা দুর্ঘটনা হয়েছিল, যাতে বিট্টুর বাবা মারা গিয়েছিল। মোরওভার বিট্টুর মার আবার তার দেবরের সাথে অতটা সম্পর্ক ভালো নেই, কিন্তু এইবার বিট্টুর তার দাদি এবং তার মাকে গ্রামে যেতেই হয়, কারণ এইবার বিট্টুর কাজিন রুকুর এঙ্গেজমেন্ট ছিল। গ্রামে পৌঁছানোর পরে বিট্টুর চাচা বালু আর তার মার মধ্যে ঝগড়া বেঁধে যায়। ঝগড়া আরো বেড়ে যায় যখন দাদিকে বিট্টুর কাকা চেটুক বাড়ি বিক্রি করার কথা বলে অ্যান্ড পেপারসে সিগনেচার করতে বলে, কিন্তু দাদি তো সেটা বিক্রি করতে চায় না। তার মতে ওই জায়গাটা একদমই অভিশপ্ত, তাই আমরা যদি এটা না বিক্রি করি তাতেই সবার মঙ্গল। কিন্তু বালু মানতেই নারাজ, আর কথায় কথায় বলে, তোমার বড় ছেলে থাকলে তো ঠিকই সিগনেচার করে দিতা, সেও তো চেটুক বাড়ি বিক্রি করতে চেয়েছিল, আর ওইখানে যাওয়ার সময় পানিতে ডুবে মারা যায়। তখন বিট্টুও এই কথা শুনে ফেলে আর বালুকে জিজ্ঞেস করে। তখন বালু বলে, তোমার বাবা ওইখানে গাছে আগুন লাগাতে গিয়েছিল আর তখনই পানিতে ডুবে মারা যায়। সেই সব কথা শুনে অনেক হার্ট হয় আর এক দৌড়ে চাটুক বাড়ি চলে যায়, ঠিক সেই গাছের সামনে। তখন আমরা দেখতে পারি গোটেয়া, যে মুঞ্জিয়া হয়ে গিয়েছিল, সে বিট্টুকে দেখে অনেক খুশি হচ্ছিল আর বলছিল, যাক, আমার আত্মীয় চলে এসেছে, আমার আত্মীয় চলে এসেছে। তখন বাকি সবাই বিট্টুকে খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। তখন তার দাদি সেইখানে আসে আর একটা লাঠি বের করে আর ওই গাছের কাছে চলে যায়। এইখানে আমরা জানতে পারি দাদি আসলে ছিল গোটেয়ার বোন, যাকে গোটেয়া মারতে চেয়েছিল। দাদি সেইখানে তার মার লাঠি নিয়ে এসেছিল, যা দেখে গোটেয়া ভয় পেত। তখন দেখা যায় গাছের শেকড় দিয়ে গোটিয়া বিট্টুকে পেঁচিয়ে রেখেছিল, তাই বিট্টুকে ছাড়ানোর জন্য দাদি ওই লাঠি নিয়ে আসে। আর আমরা দেখি মুঞ্জেয়া, যে আসলে গোটেয়া ছিল, সে ওই লাঠি দেখে ভয় পাচ্ছিল এবং দাদি এইখানে গাছে লাঠি দিয়ে আঘাত করে এবং বিট্টুকে ছাড়িয়ে নেয়। কিন্তু বিট্টু বের হওয়ার আগেই মুঞ্জেয়া তার পাঞ্জার ছাপ বিট্টুর পিঠে দিয়ে দিয়েছিল। তখন দাদি আর বিট্টু বাহিরে এসে ভাবে তারা হয়তো মুঞ্জেয়া থেকে পিঠ ছাড়িয়ে নিয়েছে, কিন্তু আসলে তখনই মুঞ্জেয়া ছাড়া পেয়ে গিয়েছিল আর দাদির ঘাড় মুটকে তাকে ওইখানেই মেরে ফেলে। এইসব দেখে বিট্টু অজ্ঞান হয়ে যায়। তার চোখ খুলে হসপিটালে এবং সে আসলেই জানতে পারে তার দাদি মারা গেছে। বালু কাকা বিট্টুর উপরেই তার মার মৃত্যুর ব্লেম দিতে থাকে আর তখন বিট্টু আর তার মা আবার পুনার দিকে রওনা হয়। সে লক্ষ্য করে যে মুঞ্জিয়া তার সাথে বাসে চলে এসেছে আর মুঞ্জিয়াকে শুধু ব্লাড রিলেটেড মানুষই দেখতে পারবে, অর্থাৎ যারা তার আত্মীয়। তাই শুধু বিট্টুই তাকে দেখতে পারছিল আর বাসের কেউ তাকে দেখতে পারছিল না। মুঞ্জিয়া বিট্টুকে অনেক বিরক্ত করছিল আর এমনকি পুনে পৌঁছানোর পরে সে বিট্টুকে প্রচুর মারধরও করে। মুঞ্জিয়া এখনো মুন্নিকে চাচ্ছিল আর সে বিট্টুকে মুন্নির খোঁজ করতে বলছিল। রাত হলেই মুঞ্জিয়া আসতো আর দিনের শুরুতে চলে যেত আর সারা রাত বিট্টুকে বিরক্ত করত। তখন পাম্মি ভাবতো তার দাদি মারা যাওয়ায় হয়তো তার এমন অবস্থা হয়ে গিয়েছে, আর এটাও ভাবা শুরু করছিল যে সে হয়তো ড্রাগস করে। বিট্টু এই মুঞ্জিয়ার কথা স্পিলবার্গকে বলে, কিন্তু প্রথমে সে তার কথা একদমই বিশ্বাস করে না। কিন্তু যখনই সূর্যটা ডোবে আর সন্ধ্যা হয়, তখনই মুঞ্জিয়া তাকে মেরেও একদম ধরাশায়ী করে দেয়। তাই সে মুঞ্জিয়াকে দেখতে না পারলেও তার কথা শুনতে পারে আর তাকে ফিলও করতে পারে। আর হ্যাঁ, মুঞ্জিয়া যখনই আসতো তখনই বিট্টুর পিঠের ওই হাতের ছাপটা আলোকিত হয়ে উঠত আর একটু ব্যথা করত। স্পিলবার্গ আর বিট্টু প্ল্যান করে তারা মুঞ্জিয়ার জন্য মুন্নিকে খুঁজবে, আর তার জন্য বিট্টু তার কাজিন রুকুকে মুন্নির ইনফরমেশন বের করতে বলে। যেহেতু রুকু গ্রামে থাকে তাই সে সহজে মুন্নির ইনফরমেশন পেয়ে যাবে। আর ওইদিকে স্পিলবার্গের রুকুর উপর খুব বড়সড় একটা ক্রাশ আছে, আর এইদিকে রুকু গ্রামে মুন্নির ইনফরমেশন বের করতে লেগে যায়। আর তখন তার খুব পুরানো একটা ছবি পায় এবং বিট্টুকে পাঠায়। তখন দেখা যায় ছবিটা একদম বেলা আর তার মার মতো দেখতে, এমনকি বেলার যে গ্র্যান্ড মাদার আছে তার চেহারার সাথেও একদম মিল খাচ্ছে। তখনই আমরা জানতে পারি যে বেলার গ্র্যান্ড মাদারই হচ্ছে আসলে মুন্নি। তখন মুঞ্জিয়া গিয়ে দেখে যে মুন্নি অনেক বুড়ো হয়ে গিয়েছে, তাই সে বিট্টুকে বলে যে সে এখন বিয়ে করতে চায়,
কিন্তু মুন্নিকে না, বেলাকে। আর এটা শুনে বিট্টু আর স্পিলবার্গের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এর পরের সিনে আমাদের বিট্টুকে স্পিলবার্গের একটা পাদ্রীর কাছে যেতে দেখানো হয়, যে আসলে সুপার ন্যাচারাল জিনিসের উপরে খুব এক্সপার্ট ছিল। সে আসলে ফ্রড ছিল, কিন্তু যখন সে বিট্টুর পিঠে সেই ছাপটা দেখে তখন সে মুঞ্জিয়া বলে একদম চিৎকার করে ওঠে। যদিও সে ভণ্ড, তবুও সে মুঞ্জিয়া সম্পর্কে জানে। আর এর আগেও নাকি সে 4টা মুঞ্জিয়াকে শায়েস্তা করেছে। ইউজুয়ালি একটা মুঞ্জিয়ার ইচ্ছা থাকে যে সে বিয়ে করবে, তাই সে যখনই গাছ থেকে ছাড়া পায় তখনই সে নিজের রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজতে থাকে, যাতে সে তাকে নিজের হোস্টেস বানাতে পারে, যেমন এই মুঞ্জিয়া বিট্টুকে বানিয়েছে। সে আরো বলে যে মুঞ্জিয়াকে শারীরিক রূপ নিতে হবে বিয়ে করার জন্য, আর এর জন্যই তাকে ছাগলের ভেতরে যেতে হবে। কিন্তু সে ছাগলের ভিতরে কিভাবে যাবে? তখন পাদ্রী বলে যে মুঞ্জিয়ার কোনো আত্মীয়ের রক্ত দিয়ে সে ছাগলের শরীরের উপরে একটা চিহ্ন বানাতে হবে, তাহলে মুঞ্জিয়া সেই ছাগলের শরীরে প্রবেশ করতে পারবে। সেই ছাগলের শরীরে প্রবেশ করার পরে সেই মেয়েকে বিয়ে করবে, এবং বিয়ে করার পরে সেই মেয়েকে পজেস্ট করে তাকে মেরে ফেলবে। তখন তারা দুজন মারা যাওয়ার পরে একসাথে থাকতে পারবে। মুঞ্জিয়াকে থামানোর উপায় হচ্ছে, যখন সে ছাগলের ভেতরে যাবে তখন বিয়ে করার আগেই সেই ছাগলকে মেরে ফেলতে হবে, যাতে মুঞ্জিয়াও মরে যায়। যদিও মুঞ্জিয়া এটা কাউকে বলতো না, কিন্তু পাদ্রী প্রভাসজি সবকিছু জানার কারণে রহস্যটা উন্মোচিত হলো। আর এই সবকিছু শুনে বিট্টু আর স্পিলবার্গ প্ল্যান করতে থাকে তারা কিভাবে বেলাকে গ্রামে নিয়ে যেতে পারে। আর সেই জন্যই বিট্টু বেলাকে বলে যে তুমি আমাদের গ্রামে চলো, সেখানে তোমার জুম্বা ক্লাসের জন্য অনেক ভিডিও করতে পারবে। এটা শুনে বেলা রাজি হয়ে যায়। এরপর বেলার বাবা মা আর কিছু মানুষ মিলে গ্রামে যায়। এরপর তারা বালু কাকার বাসায় থাকার জন্যই যাচ্ছিল। আসলে দাদির এই সম্পত্তি রুকুর নামে দাদি রেখে এসেছিল, যতখানি তার গ্রামের সম্পত্তি ছিল, তাই রুকু তাদেরকে বাসায় থাকার জন্য অ্যালাউ করে। এরপর গ্রামে শুটিংও শুরু হয়ে যায়, আর বেলা কুবার সাথে ব্রেকআপ করতে চায়। এরপর একটা সময় কুবাও গ্রামে চলে আসে, আর বেলা আর কুবা একসাথে আবারও হ্যাং আউট করা শুরু করে। এরপর সন্ধ্যায় সে বেলার কাছে একটু আসছিল, তখনই মুঞ্জিয়া সেখানে চলে আসে আর কুবাকে এমন ভাবে মারে, আর অবস্থা বলার মতো ছিল না। এরপর কুবাকে মুঞ্জিয়া অনেক খারাপ ভাবে মারাতে বেলা একটু ভয় পেয়ে যায়, আর এরপর মুঞ্জিয়াকে রুকু দেখে ফেলে, কারণ সেও রক্তের সম্পর্কেরই ছিল। মুঞ্জিয়া বলে, আমাকে বেলার সাথে বিয়ে দাও, তা না হলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। এরপর আমরা দেখি বিট্টু, রুকু, স্পিলবার্গ মিলে বেলাকে নারকেলের জায়গায় মদ খাওয়াচ্ছে, যার কারণে সে একদমই তাল্লি হয়ে গেছে, অর্থাৎ মাতাল হয়ে গেছে। এরপর তারা একটি ছাগল উঠায় আর বেলাকে নিয়ে চাটুকবাড়ি চলে যায়। ওখানে বিট্টু রক্ত দিয়ে ছাগলের উপর একটা চিহ্ন বানায়, যার ফলে ছাগলের ভেতরে মাঞ্জিয়ার আত্মাটা চলে যায়। আর প্ল্যান অনুযায়ী তারা ছাগলকে মারতেই যাবে, কিন্তু ওই সময় তাল্লি বেলা ছাগলকে বাঁচিয়ে নেয়, যার ফলে মাঞ্জিয়া বেলার ভিতরে প্রবেশ করে ফেলে এবং বেলার বডিকে পজেস্ট করে ফেলে। আর বেলার আত্মা ছাগলের ভিতরে অলরেডি চলে যায়। এরপর আর কি বেলা পজেস্ট হয়ে সবার উপরে হামলা করা শুরু করে, আর সবাই ছাগল নিয়ে চেতক বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় বালু কাকা আর একজন লোকের সাথে দেখা হয়ে যায়, যেটা আসলে ছাগলটা বালু কাকারে ছিল। এরপর বালু কাকা আর ওই লোক তাদের থেকে ছাগল নিয়ে নেয়। সবাই পাম্মিকে ইনফ্লুয়েন্স করতে থাকে যাতে সে যেন বালু কাকের কাছে যায় এবং সেই ছাগলটা নিয়ে আসে, যার মধ্যে বেলার আত্মা ছিল। তখনই পজেস্ট বেলা গ্রামে চলে আসে এবং এক এক করে সবার উপর হামলা করতে থাকে। তখনই প্রভাকর, মানে ওই যে পাদ্রিটা ছিল, সে গ্রামে চলে আসে এবং ম্যাজিক্যাল লবণের মাধ্যমে একটা ঘেরা তৈরি করে, যাতে সে পজেস্ট বেলাকে আটকায়। এখন ওদের নতুন প্ল্যান হলো, ওরা ছাগলটাকে নিয়ে আসবে, তারপরে তার মধ্যে একটা সিম্বল বানাবে যাতে বেলার আত্মা তার বডিতে যেতে পারে এবং মাঞ্জিয়া ছাগলের ভিতরে আসতে পারে। তো তারা সেই ছাগলটা নেয়ার জন্য বালু কাকার কাছে যায়। তখনই তারা জানতে পারে যে বালু কাকা সেই ছাগলটাকে কেটে রান্না করে খেয়ে ফেলেছে। এখন তখনই তারা বুঝে যায় যে বালু কাকার ভিতরে বেলার আত্মা ঢুকে গেছে, তাই তারা বালু কাকার উপরেও একটা সিম্বল বানায়। তখন রুকুকে বোকা বানিয়ে পজেস্ট বেলাও লবণের ঘেরা থেকে বের হয়ে যায়। এইখানে আরেকটা টুইস্ট তখন আসে যখন স্পিলবার্গ বেলার আত্মাওয়ালা ছাগলকে খুঁজে আনে। জি, আপনারা ঠিকই বুঝেছেন, বালু কাকা অন্য ছাগল রান্না করেছিল। তখনই একটা এমন মোমেন্ট আসে
যে বালু কাকা, ছাগল আর বেলারূপী মাঞ্জেয়া সবাই আকাশের দিকে উঠতে থাকে এবং যেহেতু সিম্বল বানানো ছিল বালু কাকার উপর এবং ছাগলের উপরে, তাদের আত্মাগুলো এক্সচেঞ্জ হয়ে যায়। তখন তিনজন হাওয়ায় উঠতে থাকে এবং ট্রান্সফার হওয়ার সময় বেলার মধ্যে তার আত্মা ফিরে চলে আসলেও বালু কাকার ভিতরে মাঞ্জেয়া ছিল। পজেসড বালু সবার উপরে হামলা করতে থাকে আর বিট্টু তখন হোপলেস হয়ে গিয়েছিল। তখনই তার দাদির আত্মা তাকে মোটিভেট করতে আসে। তখনই বিট্টু বিচে ওই স্টিকটা খুঁজে পায় যেটা দিয়ে গটিয়ার মা তাকে মারত এবং যেটা দেখলে গটিয়া ভয় পেত। আর ওই স্টিকটা নিয়ে বিট্টু চাটক বাড়ি পৌঁছায়। ওইখানে পজেসড বালু বেলাকে মেরেই ফেলবে, ঠিক এমন সময় বালুর উপরে বিট্টু স্টিক দিয়ে হামলা করে দেয়। এইখানেই ওদের মধ্যে অনেক হাতাহাতি হয়, কিন্তু স্মার্ট বিট্টু বালুকে এমনভাবে স্টিক দিয়ে মারে যাতে তার মধ্যেও ওই সিম্বলটা ক্রিয়েট হয় আর ওর নিজের রক্ত দিয়ে গাছের সামনে সিম্বল বানিয়ে দেয়, যার কারণে মুঞ্জিয়ার আত্মা আবার গাছের মধ্যেই ফিরে যায়। এখন বালুর জ্ঞান ফিরে আসে আর সে ওইখান থেকে পালিয়ে যায়। গাছে যাওয়ার পরেও মাঞ্জিয়া গাছের শেকড় দিয়ে বেলা আর বিট্টুকে আটকে রাখে। বেলা এখানে একটা লিকুইড তার উপর ছুঁড়ে মারে আর আগুন লেগে যায় আর ওরা দুইজন বেঁচে যায় আর একজন আরেকজনকে হাক করে। আপনারা হয়তো ভাবছেন যে মঞ্জিয়া হয়তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু না। এর পরের সিনে কিছু উইক পরে দেখানো হয় যে সবাই পুনে চলে গেছে এবং যে যার মতো ভালোভাবে লাইফ লিড করছে। আর বিট্টু ফাইনালি সাহস জুগিয়ে বেলাকে প্রপোজ করে বসে। কিন্তু বেলা তো ব্রাজিল যাচ্ছিল অ্যাডভান্স জুম্বা শিখতে। বেলা বিট্টুকে ফ্রেন্ডজোনই করে রাখে আর বিট্টু ফ্রেন্ডজোনেই খুশি ছিল। তখন দেখানো হয় যে সবাই ভালো আছে। প্রভাকর নিজের নকল কাজ করছে, বেলা ব্রাজিলে জুম্বা শিখছে, স্পিলবার্গও নিজের কাজ বড় করছে, বিট্টুও খুশি আছে আর ওর ফ্যামিলিও খুশি আছে। আর বেলার কাকাও নিজেকে গাছ বলে পানি ঢালতে বলছিল। আসলে সে একটু মেন্টালি সিক হয়ে গিয়েছিল, একটু পাগল টাইপের হয়ে গিয়েছিল। আর এন্ডিংয়ে আমরা দেখতে পাই কিছু মানুষ ওই গাছটাকে কাটতে গিয়েছিল যেখানে মঞ্জিয়া ছিল। আগুন ধরানোর পরেও মঞ্জিয়া মরেনি। গাছ কাটলে সে মুক্তি হয়ে যেতে পারে। আর এইটার ভিশন বিট্টুর কাছে আসে এবং সে দ্রুত স্টিক বের করে। কাটা গাছটা গ্রামের বাহিরে নিয়ে যাওয়া হচ্ছিল। এন্ডিংয়ে আরেকটা সিন দেখানো হয় যেখানে আমরা ভেরিয়া মুভির ক্যারেক্টার জানাকে দেখতে পাই, যে ভাস্করকে খুঁজছিল। আর মনে হচ্ছিল যে ভাস্কর তখনই ভেরিয়া থেকে হিউম্যান হয়েছিল, তাই তার শরীরে কোনো কাপড় ছিল না। যখন জানা তাকে কাপড় দেয় তখন মুন্নি ব্র্যান্ডের একটা ছোট প্যান্ট জানা তাকে দেয়। তখনই মাঞ্জিয়া সেই মুন্নি নামের প্যান্ট দেখে বলে মুন্নি। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। মুভিটা শেষের সিনে আমাদের ভেরিয়া মুভির যেহেতু দু একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, তাই আমরা বুঝতে পারি যে মুভিটা ভেরিয়া মুভির সাথে কোথাও না কোথাও রিলেটেড। বাট পুরো মুভিতে ভেরিয়া মুভির কথা উল্লেখ না থাকলেও শেষে কিছুটা উল্লেখ ছিল। যাই হোক, মুভিটা একটা ফুল প্যাকেজ ছিল। এতক্ষণ যেহেতু আপনি আমাদের কথা শুনেছেন, তাহলে আর বুঝতে বাকি নেই যে আপনি পুরো ভিডিওটা দেখেছেন। পুরো ভিডিওটা দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন আর একটা লাইক শেয়ার করে দেবেন। আর এরকম আরও ইন্টারেস্টিং মুভি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।